পিঁপড়ে হয়েছে দেখো ঘরে ওদিকে দেখো ঠাকুরের ঘর মুছলাম। রথের মেলাতে যাবো তো মা। একটা ছান্দান কমপ্লিট হয়ে গেল মা। দেখো খেতে বসেছি এখন। দেখো করে মিষ্টি খাবো। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো? এখন দেখো 7:30 বাজে, আর আজ আমার তো দেরি হয়ে গেছে, কোনো কাজই হয়নি। কেবল একটুখানি ঘর উপর ঝাঁটপাট দিয়ে মুখ টুক ধুয়ে নিয়ে এই বাসি কাজ সেরে নিয়ে একটু হালকা করে ছেড়ে নিয়ে এবার আমি একটুখানি গপুকে তুলতে যাব। তার আগে বাসির জামাটা ধুয়ে দিই, কেন বলতো যা ওয়েদারের অবস্থা, যদি না শুকায় বাসির নাড়িটা ধুয়ে দিই। আর আজকে তোমার হলো শুক্রবার, 7:30 ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আজকে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। পিঁপড়ে হয়েছে দেখো ঘরে ভর্তি। উফ, গায়ের মধ্যে উঠে যাচ্ছে, শুশু শুশু করছে। দেখো দেখেছো কত হয়েছে, ভর্তি হয়ে গেছে। বাটিটা চারিপাশে থাকো, বাটিটার দিকে তাকাও তাহলেই বুঝতে পারবা। ওদিকে আমার সারা গা ভর্তি হচ্ছে। এবার আমি এই যে চলে এসেছি আমার গুপুকে তুলতে। ওটো শোনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও শোনা ওঠো, শোনা কুপুটা কই, আমায় শুনতু গুপু কই। উঠতে হবে, মুখ ধুতে হবে, খেতে হবে, চলো। রাধে রাধে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ রাধে গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ 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 বলো রে, জয় রাধে। ওদিকে দেখো ঠাকুরের ঘর মুছলাম, আর এখানে দেখো চাল আলুটাকে ধুলাম। ধুয়ে এখানে 3 পিস মাছ ছিল, মাছটাকে একটু লবণ মাখিয়ে ভালো করে ধুলাম, যেহেতু ফ্রিজে ছিল ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিলাম। কালকে যেহেতু আমার একাদশী আছে, তার জন্য মাছটা আজকে করে ফেলবো। ভাতের হাঁড়িটা বসানো থাকুক, ভাতও বসাতে নিচে একটু কাজগুলো করে আসে গা, নিজের ঘরগুলো পরিষ্কার করে আসে গা। কম কাজ থাকে, ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা সব হয়ে গেছে উপরে। নিচে দেখো, এদিকে এখনো বিছনা তোলা হয়নি। বিছনাটা তুলে ঘরটা গুছিয়ে ঘরটা একটু মুছে ফেলবো একবারে। মালগুলো ভাজ করেছি, মালটা এখনো বাঁধা হয়নি। মাল দিতে যাব, ছানটা করে তাও মালটা দিতে যাব। আর একজন দেখো বই মই কীভাবে ছড়িয়ে রেখে দিয়েছে। পড়াশোনা এরাই করে, সত্যি কথাই। রথের মেলাতে যাবো তো মা, রথের মেলাতে যাবো তো আজকে। হেঁটে হেঁটে যাবো, ঠিক আছে? আর কোথায় হেঁটে হেঁটে? ও গভর্নমেন্ট কলেজে মেলাটা হবে আজকে। আজকে তো শেষ মনে হয়। ওই মেলাটা যাবো নাকি পোস্ট অফিসের মেলাটা যাবো? তুমি যাবো, যেখানে যাবো সেখানে যাবো। আলু ভাজা মাখা হয়ে গেছে? মাখছিলাম। ভাত দিয়েছো? আলু ভাজা মাখছিলাম। ভাত হয়ে গেছে? কবে, কখন? দেখো খেতে বসেছি এখন। খেতে বসে আর কি দিয়ে খাচ্ছি বলো তো এখন আমি? এই দেখো, এই দেখো আলু ভাতে ভাত। আলু ভাতে ভাতই মানে আমাদের এখন রাজভোগ। জীবনে যেটা না করছি কোনোদিন, সেটা এখন করতে হচ্ছে।
মানে তুমি কি বলতে যাচ্ছো? কি করতে হচ্ছে? এই যে খাওয়া, জীবনে যা না খেয়েছি, বড় তল খাওয়া, লোকে তো দেখো জীবনে খাইনি আলু ভাতে ভাত, আর এখন আমরা আলু ভাতে ভাত খাই। তোমরা তো জানো আমাকে, আমি কি বলবো, আমার বলার দরকার নেই। তোমরা যারা আমার প্রতিদিন ব্লগ দেখো তারাই জানো যে আমরা সকালে কি দিয়ে ভাত খেয়েছি। আমি নতুন করে বলবো কেন বলো? তোমাদের নতুন করে আমার বলার কিচ্ছু না, কিন্তু এখন আমার এই যে আলু ভাতে ভাত, তাছাড়া কিছু জুটছে না কপালে। আসলাম দেখি কি রান্না করেছে রিয়া আজকে। বাবা আবার তো মেঘ করেছে। দেখো আজ কতগুলো জামা কাপড় কেচেছি আর কতগুলো রেখে দিচ্ছি নিচে, এখন আছে আর গাদা, কতদিন কাঁচা হয় না। ও সে কালকে ভাতগুলো না, তাই প্লাস্টিকটার মধ্যে ফেলেছি কেন? প্লাস্টিক নিয়ে ফেলে তো জরিপানা হয়ে যাবে। দেখি কি রান্না করেছি। বাবা মাছ ভাজা, আলু ভাজা, শসা কেটেছে, এদিকে দেখি উচ্ছে ভাজা, পটল ভাজা, আর কি চুর মাসে জাল দিয়েছিলিস? দুটো জল দিলাম। এত পুড়ে গেছে কেন? এটা পাঁচগুলো পুড়ে গেছে কেন? গন্ধ পাঁচগুলো তো পুড়ে গেছে, কমিয়ে দিয়ে বসানো যায় 400 দিয়ে। আরে ওরকম বলছি সব কিছু গ্যাসে করেছি আমি। গ্যাসে করেছিস? পাশা ভাত বেড়ে দিই, সরো ভাতগুলো বাড়া হচ্ছে দিচ্ছি, আমি দিচ্ছি, সরো সে মাথা দিয়ে ধরো। তুই ভাত করেছিস তো খারাপ করে নি, ভালোই তো করছিস। ও ডাল আছে, ভাতটাই মোটো করিনি। ডাল আছে, কালকে ডাল আছে, আজকে কিছু রান্না করি আমার জন্য। এটা নামিয়েছিস কেন? দেখো তোমার ডালটা ভালো আছে, গন্ধ হয়ে গেছিল মনে হচ্ছে যখন জাল দিচ্ছিলাম। দেখো না তুমি মুখে নিয়ে রাখো, তুমি মুখে নিয়ে রাখো। ডাল গন্ধ হবে কেন? না তুমি একটু হাত দিয়ে টেস্ট করে দেখো ব্যান। পেঁয়াজের গন্ধ। তুমি একটু হাত দিয়ে টেস্ট করে দেখো, তুমি একটু হাত দিয়ে টেস্ট করে দেখো না। পেঁয়াজের গন্ধ। একটা ভাতের মধ্যে তুমি ভাতটা খাও। সেদিন যেটা জাল দিয়েছিল না, জালটার মধ্যে বুঝেছিলাম গন্ধ বেরোছিলাম, গন্ধটা ওদিকে না পেঁয়াজ। তুমি দেখো ঠিক আছে, দেখছি কি অবস্থা ভাতের, কাট কাট দেখো। ছোট হাইতে ভাত করে এরকম হট পড়ে যাবে, ওই থালাটা পড়ে যাবে। হ্যাঁ দেখো রথের মেলায়, ক্যামেরা শুয়ে আছে। রথের মেলায় গেছিলাম, গিয়ে এসে হাতটাতে গিয়েছি, আবার হাতটাতে এসছি। আমাদের ক্ষমতা সম্পর্কে আমাদের জীবনযাপন পুরোটা চেঞ্জ হয়ে গেছে। ভাবিনি আমি এত দূর, আমি যা করিনি জীবনে তা আমার জীবন এখন হচ্ছে। আমার হাতটাতে গেছি, বাবু যে করেছে তুমি খেয়ে নেওয়ার পাচ্ছি না খেতে। আমার হাতটাতে এসে এতটা পা দুটো ব্যথা বিষ হয়ে গেছে আমার একদম। এত ব্যথা হয়েছে কি, আমার অভ্যেস আছে একটুখানি হাঁটা, খুব পায়ে ব্যথা হয়েছে। আমার অভ্যেস হয়ে গেছে। আর একটু ঘুরে ফিরে কত দুজনের জন্য খেলা আনলাম, খাইলাম। আমরা গরিব মানুষ, বুঝতে পেরেছো? বাড়িঘর দেখলে হবে না, ঠিক আছে? এটা লাইলি আর বাবা মিলে করেছে, ঠিক আছে? আর বুঝতে পেরেছো, লাইলি বাবা মা 3জন মিলে বাড়িটা করেছে। এই বাড়ি থেকে টাকা পানা, ব্যাংকের আছে 0 পয়সা। জীবনযাপন এখন দেখতে পাচ্ছে গরিব ভিখারি। এই আমার একটাই প্যান্ট আছে, সব জায়গায় একটা প্যান্ট পরেই যাই। এই একটাই জামা আছে সব জায়গায়, আমি একটা পিঙ্ক কালার টপ আছে, ওটা সব জায়গায় পরে যাই, সবাই দেখেছে ওটা। ওটা আমি রাস্তায় বেরোলে ওটা লোকে ভাবে যে আমার একটাই জামা। কটা মিষ্টি খাবো? দাও তুমি বাহাত্তর দিয়ে মিষ্টিটা দাও আমাকে। ও ঘাড়ে কি ব্যথা করছে, ঠিক আছে? ঘাড়টা শব্দ হলো না। ফোন এভাবে ঘাটলে ঘেটে তো ঘাড়ে ব্যথা শুনে আমার কাছে। ফোনে মনে হয় ঘাটটা, ফোনে এরম বসে এসে ঘাটি। আমি অনেক শুনেছি ওইভাবে ফোন ঘাটলে, অত ফোন ঘাটলে ঘাড়ে ব্যথা হবে। অত কোথায় ঘাটি? আমি নিচু হয়ে ঘাটি না হলে। সারে বাড়ি আছে জিজ্ঞাসা করতে, কবার ফোন ঘাটেছিস তুই? আজকে কবার বইটা নিয়ে বসেছিস? আজকে আমি বইটা নিয়ে 0 কবার বইটা বসেছিস বই? চিন্তা করতে একা একা মার বই। আর ফোন নিয়ে কতবার বসেছি, ফোন নিয়ে বসিয়ে তো অনেকটা। সারাদিন কখন বইটা নিয়ে বসেছিস? সারাদিন এই কাজ ও কাজ সে কাজ করতে করতে টাইম কেটে যাচ্ছে। সারাদিন চলে একটু বই নিয়ে, বইয়ের পাতা নিয়ে